জ্বর যখন হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, জ্বর যদি হয়, জ্বর হচ্ছে আগুন, এটাকে পানি দিয়ে মোকাবেলা করো। বিজ্ঞানীরা এখন দেখতেছে যে কোনো জ্বরের এক নাম্বার, জ্বর কিন্তু রোগ না, উপসর্গ। এটার এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে যখনই জ্বর হয়েছে তাকে পানি দিয়ে শরীরটা মুছায় ফেলেন, ঠান্ডা না লাগলে গোসল করায় ফেলেন। লাভটা কি? পানির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাপকে সাথে নিয়ে যায়, তাপকে সাথে নিয়ে যায়। তার মানে আপনি এই যে আমি যে ঘামতেছি, কেন? শরীর থেকে অতিরিক্ত তাপটা বের হয়ে যাচ্ছে। এয়ার কন্ডিশন মেশিন যখন লাগানো থাকে, দেখবেন না যে মেশিন থেকে হচ্ছে যে প্রতি মুহূর্তে বাইরে ফোটায় 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 পানি পড়ে, কেন? শরীর যেমন আমাদের ঘামের মাধ্যমে তাপমাত্রা, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তাপকে সাথে নিয়ে যাবে। এয়ার কন্ডিশন মেশিন এরকম বাইরে তাপটাকে নিয়ে গিয়ে ফেলে দিল পানি আকারে, রুমটার মধ্যে যে টেম্পারেচার ওইটা মেনটেন করলো। ঠিক তেমনি করে যে কারো যখন জ্বর হয়েছে সাথে সাথে কি করবেন? শরীরটা একদম সুন্দর করে স্পঞ্জ করে ফেলবেন, পারলে গোসল করা নেবেন যদি ঠান্ডার সমস্যা না থাকে। আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই লিভারের সমস্যা আছে না, লিভারের মধ্যে চর্বি জমছে, এক নাম্বার ট্রিটমেন্ট কি সেটা? সেটা হচ্ছে চিনি জাতীয় যত খাবার আছে হারাম, বাতিল বাতিল করে দেন। বাতিল করে টক দই খান, তার সাথে হচ্ছে ওই যে গ্রিন টি যে আছে সেইটা একটু খান। এবং একটা জিনিস বলে রাখি, গাছের যে ন্যাচারাল যে মধু, সেইটার যে বৈশিষ্ট্য, কেনা মধুর ওই বৈশিষ্ট্য হবে না। গাছের যে ন্যাচারাল মধু সেইটা অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতায় ভরপুর, এবং সেইটা আপনার শরীরের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে ঠিকভাবে কন্ট্রোল করবে, ডায়াবেটিসের সমস্যা হবে না। কিন্তু দোকানের খাইলে ওইটা আপনার জন্য প্রবলেম করবে।